প্রফেশনাল ওয়েতে কিভাবে আপনারা একটা পোর্ট্রেট ছবিকে রিটাচ করতে পারেন এবং কালার গ্রেডিয়েন্ট করতে পারেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন চাপ দিতে ভুলবেন না। তো চলেন মূল ভিডিওতে যাওয়া যাক। To the summer of love. ফটোশপ থেকে আমরা চলে যাব ওপেনে। ওপেনে গিয়ে হচ্ছে আমার যেখানে ছবিটা রাখা আছে সেই লোকেশনে গিয়ে আমি হচ্ছে ছবিটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে যাওয়ার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে যেটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তো এখানে যদি আপনার দেখে মনে হয় যে আপনার ছবির সব কিছু ঠিক আছে তাহলে তো অলরাইট। আর যদি কোনো মিসিং থাকে তাহলে আপনারা হচ্ছে ছবিটা চেঞ্জ করে নিতে পারেন, অথবা ছবির যদি কোনো ল্যাকিং থাকে বা ছবিটা যদি ব্লার থাকে তাহলে অবশ্যই ছবিটা চেঞ্জ করে নেবেন। এরপর ছবিটা একটু জুম করে নেবেন। জুম করে হচ্ছে যে আপনারা একটা স্পট হিলিং ব্রাশ টুল সিলেক্ট করবেন, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেই ব্রাশ টুলটা সিলেক্ট করে নেবেন যাতে হচ্ছে যে আপনার ফেসে যে স্পটগুলো আছে সেই স্পটগুলো যাতে আপনি রিমুভ করতে পারেন। তো স্পট হিলিং ব্রাশ টুলটা নিয়ে আপনি যেখানে স্পটগুলো আছে সেখানে ব্রাশটা নিবেন। ব্রাশটা নিয়ে একটা ক্লিক করবেন, জাস্ট ক্লিকটা করলে হচ্ছে যে স্পটটা রিমুভ হয়ে যাবে। তো ঠিক আমিও হচ্ছে যে স্পটগুলো রিমুভ করে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সে অনুযায়ী আপনারাও ঠিক একইভাবে হচ্ছে যে স্পটগুলো রিমুভ করে নেবেন। আর অবশ্যই স্পটের সাইজ অনুযায়ী হচ্ছে যে আপনারা ব্রাশটা নিবেন। ব্রাশটা আপনারা চাইলে হচ্ছে যে আপনার কিবোর্ডে থার্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে যে ছোট বড় করতে পারবেন। লেফট সাইড ইউজ করলে ছোট হবে, রাইট সাইড ইউজ করলে হচ্ছে বড় হবে। সো আপনারা সে অনুযায়ী হচ্ছে যে বড় ছোট করে হচ্ছে যে স্পটগুলো রিমুভ করে নেবেন। আপনার স্পট যদি ছোট হয় তাহলে অবশ্যই ব্রাশটা ছোট রাখবেন, আর স্পট যদি বড় হয় তাহলে ব্রাশটা বড় রাখবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন যে যাতে কোনো বার্থ স্পট যাতে রিমুভ না হয়। আপনার জন্মগতভাবে আপনার যে স্পটগুলো আছে সেগুলো যাতে রিমুভ না হয়, তাহলে হচ্ছে যে আসলে কিছু ক্ষেত্রে আপনি ছবিটা অ্যাপ্রুভ করতে পারবেন না অফিসিয়াল ওয়েতে যদি আপনি ইউজ করতে চান সেই ক্ষেত্রে। তো এরপর স্পটগুলো রিমুভ হয়ে যাওয়ার পর হচ্ছে যে আপনার লেয়ারে চলে যাবেন। যে ব্যাকগ্রাউন্ড নামে যে লেয়ারটা আছে সেই লেয়ারটা আনলক করতে হবে। আনলক করার জন্য আপনারা ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর ডাবল ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। তাহলে হচ্ছে যে সেটা আনলক হয়ে যাবে। যেহেতু আমার একটু মেবি স্লো হচ্ছে, আমার যেহেতু ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপস রানিং আছে যার কারণে একটু স্লো হচ্ছে, তো তাই একটু লেট হচ্ছে। বাট আপনারা ডাবল ক্লিক করলে হচ্ছে যে সাথেই আই থিঙ্ক লেয়ার আনলক হয়ে যাবে এবং নতুন লেয়ার নামে হচ্ছে একটা লেয়ার ক্রিয়েট হবে, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু লেয়ার ক্রিয়েট হয়ে গিয়েছে। লেয়ার ক্রিয়েট হয়ে যাওয়ার পরে হচ্ছে যে কন্ট্রোল জে প্রেস করবেন। কন্ট্রোল জে প্রেস করলে হচ্ছে যে একটা ডুপ্লিকেট লেয়ার ওপেন হবে। এরপর হচ্ছে কন্ট্রোল আই প্রেস করবেন। কন্ট্রোল আই প্রেস করলে হচ্ছে যে লেয়ারটা ইনভার্স হয়ে যাবে। ইনভার্স হয়ে যাওয়ার পর অনেকটা এরকম দেখতে লাগবে। এরপর আপনারা এখান থেকে নর্মালে চলে যাবেন। নর্মাল থেকে চলে যাবেন ভিভিড লাইটে। ভিভিড লাইটে গিয়ে ওকেতে ক্লিক করবেন। এরপর হচ্ছে সরাসরি চলে যাবেন ফিল্টার উপরে। ফিল্টারে চলে যাবেন। ফিল্টার থেকে চলে যাবেন হচ্ছে আদার থেকে চলে যাবেন হচ্ছে হাই পাসে। হাই পাসে যাওয়ার পরে আপনারা একটা রেডিউস সেট করে নেবেন। আমি আপাতত হচ্ছে যে জাস্ট 10 সেট করে নিচ্ছি। আপনারা 10 থেকে 15 এর মধ্যে যেকোনো একটা রেডিউস সেট করে নিতে পারেন। সেট করে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে আবার চলে যাবেন হচ্ছে ফিল্টারে। ফিল্টার থেকে চলে যাবেন হচ্ছে ব্লার থেকে চলে যাবেন হচ্ছে গৌসন ব্লারে। কোশ্চেন বারে যাওয়ার পরে এখানে আপনাদের একটা রেডিয়াস সেট করতে হবে। 4 থেকে 5 বা 6 যেকোনো একটা রেডিয়াস আপনারা সেট করতে পারেন, অথবা এর কম বেশিও হতে পারে। আপনার সুবিধা অনুযায়ী সেট করে ওকেতে ক্লিক করবেন। বাট হ্যান্ডসাম অ্যামাউন্ট হচ্ছে 4 to 5 এর মধ্যে রাখলেই ভালো হয়। এরপরে হচ্ছে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার পরে হচ্ছে যে আপনারা অল্টার ক্লিক করে হচ্ছে যে অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করবেন। ঠিক নিচে যেখানে আমার মাউসের কার্সারটা আছে সেখানে অল্টারটা প্রেস রাখতে হবে। অল্টার প্রেস রেখে হচ্ছে যে সেখানে ক্লিক করলে এরকম একটা লেয়ার সাথে হচ্ছে যে ক্রিয়েট হবে। উম, একটা মাস্ক লেয়ার ক্রিয়েট হবে এবং এরপর ক্রিয়েট হওয়ার পর হচ্ছে আপনার ব্রাশ টুলটা ইউজ করতে হবে। ব্রাশ টুলটা সিলেক্ট করবেন। ব্রাশ টুলটা সিলেক্ট করে হচ্ছে যে আপনার যে কালারটা আছে নিচে কালার সেকশন থেকে কালারটা হোয়াইট কালার চুজ করবেন। এরপর ব্রাশের পাশে এখানে গিয়ে সফট রাউন্ড যে ব্রাশটা আছে সেই ব্রাশটা চুজ করবেন। চুজ করে জাস্ট আপনার ফেসের মধ্যে হচ্ছে যে ব্রাশটা ইউজ করবেন। অবশ্যই মাউসের লেফট বাটন প্রেস করে ধরে রেখে হচ্ছে যে ব্রাশটা ইউজ করতে হবে। ছেড়ে দিলে কিন্তু তখন ইউজ হবে না। চাপ দিয়ে ধরে রেখে হচ্ছে যে ইউজ করতে হবে। ইউজ করলে হচ্ছে যে আপনার ফেসটা আস্তে সফট হবে এবং আপনার যে অয়েলি ফেসটা থাকে সে ফেসটা হচ্ছে যে অয়েলটা রিমুভ হয়ে যাবে এবং ফেসটা হচ্ছে একটু অনেকটা স্মুথ হবে। আপনি রেডিউস যত বেশি রাখবেন আপনার ফেসটা সেই রকম স্মুথ হবে। আমি রেডিউস 10 রেখেছিলাম যার কারণে একটু কম স্মুথ হচ্ছে। বাট আমি এটা আসলে চেয়েছিলাম যে যাতে এটুকু স্মুথই হয়। আপনি যদি আরও বেশি স্মুথ চান সেক্ষেত্রে আপনার রেডিউসটা একটু বেশি রাখবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্মুথ মানে ফেসটা কিন্তু স্মুথ হচ্ছে। আপনি যদি চেক করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি চাইলে
এই ডান পাশের আই বাটনটা অন অফ করে দেখতে পারেন যে আসলে স্মুথ হচ্ছে কিনা। আর কোন জায়গাটা স্মুথ হচ্ছে সেটার জন্য হচ্ছে যে আপনারা ইন্টারের উপরে যে স্ল্যাশটা থাকে সেই স্ল্যাশটা ইউজ করে আপনারা চাইলে চেক করতে পারেন যে আপনার কোথায় ব্রাশটা ইউজ হয়েছে বা কোথায় ব্রাশটা ইউজ হয়নি। তারপর আমি আপনাদেরকে সেটা অবশ্যই দেখাবো ভিডিওর মধ্যে, যে আপনারা দেখতে পাবেন যে লাল কিছু জায়গা থাকে যে জায়গাটাতে আসলে হচ্ছে যে ব্রাশ ইউজ হয়নি, আর যে জায়গাটাতে লাল থাকবে না সেই জায়গাটাতে হচ্ছে ব্রাশ ইউজ হবে। তো আপনারা আপনাদের সুবিধা মতো ব্রাশটা ইউজ করে নেবেন, যতটুকু আপনার ফেসে ইউজ করতে হয় ততটুকু হচ্ছে যে আপনি ইউজ করে নেবেন। আপনি যে জায়গাটা আসলে স্মুথ করতে চান সেই জায়গাটার উপর ব্রাশটা ঘুরাবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন যে হচ্ছে যে যাতে এমন কোনো জায়গায় ব্রাশটা ইউজ না হয় যেটা আপনার স্মুথের প্রয়োজন নেই, যেমন হচ্ছে চুল বা হচ্ছে ব্রু, এইসব জায়গায় হচ্ছে যে স্মুথ করার প্রয়োজন নাই। সো এসব জায়গায় যদি হয়ে যায় বাই এনি চান্স, তখন হচ্ছে যে আপনারা এই স্ল্যাশ প্রেস করে হচ্ছে যে ব্রাশটা ইউজ করবেন, তাহলে আগের সেই জায়গাগুলো আবার লাল হয়ে যাবে। ঠিক আছে? তো এভাবে হচ্ছে যে আপনারা চাইলে হচ্ছে যে আপনাদের ফেসটা স্মুথ করতে পারেন। স্মুথ করা যদি হয়ে যায় তখন হচ্ছে যে আপনারা ব্রাশটা ইউজ করা বন্ধ করে দিবেন। বাট যতক্ষণ পর্যন্ত স্মুথ না হয় ততক্ষণ পর্যন্ত অবশ্যই ব্রাশটা ইউজ করবেন। তো আমাদের স্মুথ করা শেষ হয়ে গিয়েছে। এখন আমরা হচ্ছে যে জুম টুল দিয়ে হচ্ছে যে জুম আউট করে নিচ্ছি। জুম আউট করে হচ্ছে যে আবার দেখলাম যে আমার গলার মধ্যে কিছু জায়গাটা স্মুথ করা হয়নি। তো আমি আমার গলাটা হচ্ছে যে আবার স্মুথ করে নিচ্ছি। সো আপনার যেসব জায়গাগুলো স্মুথ করার প্রয়োজন হবে অবশ্যই সেসব জায়গাগুলো স্মুথ করে নিবেন। ঠিক আছে? তো আমরা স্মুথ করা অলমোস্ট শেষ আমাদের। এখন আমরা আপনাদেরকে বাকিটা দেখাবো কিভাবে আপনারা কালার গ্রেডিয়েন্ট করতে পারেন। তবে এর আগে অবশ্যই এই লেয়ারগুলোকে হচ্ছে যে মার্জ করে নিবেন। কন্ট্রোল শিফট ই প্রেস করে চাইলে হচ্ছে যে এই ২ টা লেয়ারকে আপনারা ইজিলি কুইকলি মার্জ করতে পারেন। অথবা আপনারা ২ টা লেয়ারকে আলাদা সিলেক্ট করতে পারেন। কন্ট্রোল প্রেস করে ২ টা লেয়ারকে আলাদা সিলেক্ট করে মাউস রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর মার্জ লেয়ার নামে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করবেন। দেখবেন যে ২ টা লেয়ার কিন্তু মার্জ হয়ে গেছে। সেক্ষেত্রে আপনার যতগুলো লেয়ার থাকে আপনি চাইলে ততগুলো লেয়ারই মার্জ করতে পারেন। এরপর ফিল্টার থেকে চলে যাবেন ক্যামেরা র ফিল্টার নামে যে অপশনটা আছে সেখানে গিয়ে হচ্ছে যে আপনার পছন্দ অনুযায়ী বা আপনার চয়েস অনুযায়ী হচ্ছে যে আপনি কালার সেট করে নিবেন। তো সেখানে আপনাদের দেখবেন যে একটা বেসিক অপশন আছে, সেখানে গিয়ে আপনারা এক্সপোজার লেভেল বাড়াতে পারেন। যদি আপনার ছবিটা একটু ডার্ক থাকে আপনি এক্সপোজার লেভেল বাড়িয়ে হচ্ছে ছবিটাকে একটু ব্রাইট করতে পারেন। তো এখানে বিভিন্ন টুলস আছে যেগুলো আপনারা নিজেরা একটু চেক করে দেখবেন যে কোনটার কাজ কি। সেটা চেক করে দেখে সেই অনুযায়ী হচ্ছে যে আপনার পছন্দ মতো হচ্ছে যে সেট করে নিবেন। তবে এখানে কার্ভস যেটা আছে সেটা ইউজ না করাই ভালো। আপনারা সেই ক্ষেত্রে হচ্ছে যে ম্যানুয়ালি আরেকটা কার্ভস আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো, সেটা আপনারা ইউজ করবেন। তবে এখান থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনারা ডিটেইলস যে চ্যানেলটা আছে সেটাতে যাবেন। কারণ ডিটেইলসে গেলে হচ্ছে যে আপনার ছবিতে যদি বাই এনি চান্স কোনো রিডিউস থাকে, নয়েজ রিডাকশন থাকে, সেটা আপনারা হচ্ছে যে রিডিউস করতে পারেন নয়েজটা। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কালার এবং হচ্ছে যে পিকচার রিডিউসটা হচ্ছে যে একটু বাড়িয়ে নিলাম, যাতে হচ্ছে যে ছবিতে যদি কোনো রিডিউস থাকে সেটা যাতে রিমুভ হয়ে যায়। তো এবার আমি আপনাদেরকে দেখাবো, আপনারা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে চলে যাবেন এবং সেখান থেকে চলে যাবেন হচ্ছে কার্ভসে। এখানে আপনারা অটো চুজ করবেন। অটো চুজ করলে এই ফটোশপ অটোমেটিকলি এআই এর মাধ্যমে হচ্ছে যে ওরা কার্ভসটাকে মানে হচ্ছে যে সেট করে নিবে। এরপর এখান থেকে আবার আছে হচ্ছে লেভেলে গেলে হচ্ছে যে আপনার ছবির কোথায় কম বেশি যদি ব্রাইটনেস থাকে সেটা সে অটোমেটিকলি সেট করে নিবে। যদি আপনার কাছে মনে হয় যে না এটা পারফেক্ট হচ্ছে না, আপনি ম্যানুয়ালি চাইলেও নিজেও সেট করে নিতে পারেন। তো আজকের ভিডিও পর্যন্ত, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আরও অনেক কিছু আছে, যদি ইন ডিটেল দেখাতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোন টপিকের উপর ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।